এর আগের ভিডিওতে ডিফারেন্সিয়েশন বা অবকলন চ্যাপ্টার থেকে আমরা এক্সাম্পল 2 পর্যন্ত অঙ্ক করেছি। এই ভিডিওতে আমরা এক্সাম্পল 3 থেকে অঙ্ক করব। প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে x = a cos nt প্লাস b sin nt, যেখানে a b এবং n ধ্রুবক হলে দেখাও যে d2x dt2 প্লাস n2x = 0। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সলিউশনে আমার কাছে প্রদত্ত কি রয়েছে? প্রদত্ত রয়েছে x = a cos nt প্লাস b sin nt। x কার ফাংশন? x হলো t এর ফাংশন, কারণ বুঝতেই পারছো x কে কন্ট্রোল করছে t, তাহলে ডেরিভেটিভটাও হবে t এর সাপেক্ষে। এখানে দেখো dx dt = a d dt of cos nt প্লাস b d dt of sin nt, কারণ a আর b যে ধ্রুবক সেটা বলে দেওয়া হয়েছে আমাদের। এরপর এখানে খেয়াল করো d dt of cos nt রয়েছে। cos ntর কিন্তু ডিরেক্ট আমাদের কাছে কোনো সূত্র জানা নেই, ঠিক আছে। আমাদের কাছে সূত্র জানা আছে cos t এর। যদি শুধুমাত্র cos t থাকতো তাহলে t এর সাপেক্ষে আমরা cos t ডেরিভেটিভ করতে পারতাম, কিন্তু nt এর যেহেতু সূত্রটা জানা নেই তার জন্য এই nt কে আমি একটা ক্যাপিটাল T ধরে নিচ্ছি মনে মনে। তাহলে cos t এর ডেরিভেটিভ কত? sin t, ঠিক আছে, মানে t এর ভ্যালু কত? nt। আর যেহেতু ওটা আসল t না, আমি মনে মনে ধরে নিয়েছি, তার জন্য nt কে আরেকবার t এর সাপেক্ষে অবকলন করতে হবে। nt কে t এর সাপেক্ষে অবকলন করলে দেখবে শুধুমাত্র পড়ে থাকে n, ঠিক আছে। তার মানে এইরকম যদি কখনো থাকে d dt of cos nt, ঠিক আছে, যেখানে n ধ্রুবক, তাহলে কি nটা সামনে চলে আসে আর বাকি যেটা cos t এর যেরকম ডেরিভেটিভ হয় সেরকমই ডেরিভেটিভটা হবে। এখানেও সেরকমই হয়েছে, খেয়াল করো। আর এটা কেন হচ্ছে সেটাও তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এরপর দেখো সেমভাবে d dt of sin ntর ভ্যালু হয়েছে n cos nt, ঠিক আছে। nটা দিতে কখনোই ভুলবে না, কারণ nটা কিন্তু এই অঙ্কের একটা পার্ট। এখানে আমি প্রথম ক্রমে যে অবকলনটা ছিল সেটা পেয়ে গেছি, কিন্তু দেখো আমাকে প্রমাণ করতে হবে d2x dt2 প্লাস n2x = 0। তার মানে x এর t এর সাপেক্ষে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজটা আমাকে নির্ণয় করতে হবে। এরপর আমি dx dt কে আরেকবার t এর সাপেক্ষে অবকলন করলেই d2x dt2 পেয়ে যাব। তাহলে দেখো আরেকবার অবকলন করেছি, পেয়েছি -an d dt of sin nt প্লাস bn d dt of cos nt। বুঝতে পারছো? তাহলে d dt of sin ntর ভ্যালু কত হবে? যেহেতু এটা আসল t না, তার জন্য এর ডেরিভেটিভ হবে n cos nt, ঠিক আছে। আর এখানে d dt of cos ntর ভ্যালু কত হবে? -n sin nt। সেটাই দেখো এখানে বসানো হয়েছে। এরপর দেখো যদি আমি -n² কমন নিই তাহলে যেটা পাই সেটা হলো a cos nt প্লাস b sin nt। আর এই ভ্যালুটা হলো x এর সমান, কারণ আমাকে দেওয়া হয়েছিল প্রশ্নে x = a cos nt প্লাস b sin nt। আর একবার প্রশ্নটা দেখিয়ে দিই। দেখো প্রশ্নে কিন্তু x = দেওয়াই ছিল a cos nt প্লাস b sin nt, তার জন্য আমি ওখানে a cos nt প্লাস b sin nt জায়গায় x বসিয়ে দিয়েছি। এরপর দেখো আমি এই n2xটাকে সমীকরণের এদিকে নিয়ে আসলাম, তাহলে যেটা পেলাম সেটা হলো d2x dt2 প্লাস n2x = 0। এটাই প্রমাণিত। এরপর আসছে এক্সাম্পল 4, y = e⁻x sin x প্লাস cos x হলে প্রমাণ করো d2y dx2 - 2dy dx প্লাস 2y = 0 বা y2 - 2y1 প্লাস 2y = 0। এবার তোমরা তো এটা জানোই যে y কে x এর সাপেক্ষে দ্বিতীয় ক্রমের অবকলন যদি করা হয় তাহলে সেটাকে d2y dx2 বা y2 দিয়ে লেখা হয়, আর প্রথম ক্রমের অন্তর্কলজ নির্ণয় করলে dy dx বা y1 দিয়ে লেখা হয়। তো সেটাই কিন্তু আমি লিখেছি, দুটো রূপে লেখা হয়েছে, তোমাদের যাতে কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে। এরপর সলিউশনে দেখো আমার কাছে যেটা প্রদত্ত ছিল সেটা লিখেছি আমি y = e⁻x sin x প্লাস cos x। তাহলে dy dx = e⁻x d dx of sin x প্লাস cos x প্লাস sin x প্লাস cos x কে রেস্টে রেখে d dx of e⁻x। কারণ দেখো এটা কিন্তু u × v আকারে রয়েছে, মানে দুটো x এর ফাংশন গুণ আকারে রয়েছে।
এটা যদি ইউ ধরো আর এটা যদি ভি ধরো, তাহলে দেখো প্রথমে আমি করেছি ইউকে রেস্টে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভিকে রেস্টে রেখে ইউ এর ডেরিভেটিভ। এবার তোমরা জানো যে ডি ডিএক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স থাকলে আমরা এটাকে আলাদা আলাদা ডেরিভেটিভে ভেঙে নিতে পারি, যেহেতু যোগে রয়েছে দুটো। ঠিক আছে, তাহলে ডি ডিএক্স অফ সাইন এক্সের ভ্যালু কত? কস এক্স, আর ডি ডিএক্স অফ কস এক্সের ভ্যালু কত? মাইনাস সাইন এক্স, সেটাই লিখেছি। প্লাস সাইন এক্স প্লাস কস এক্স তো রেস্টে ছিল, আর ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ তো আমরা ডিরেক্ট জানি ই টু দি পাওয়ার এক্স হয়। এরপর দেখো ই টু দি পাওয়ার এক্স দুটো থেকেই কমন যাচ্ছে, কমন গিয়ে দেখো কাটাকুটি হয়ে গেছে সাইন এক্স, ফাইনালি যেটা আমি পেয়েছি ডিওয়াই ডিএক্সের ভ্যালু সেটা হলো 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স। তাহলে এটা আমার কাছে প্রথম ক্রমের যে অবকলন বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা, সেটা আমি পেয়ে গেলাম। তবে প্রশ্নে আমার খেয়াল করো যে শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ না, আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাও কিন্তু নির্ণয় করতে হবে। এর জন্য এই যে ডিওয়াই ডিএক্স আমি পেলাম, এই ডিওয়াই ডিএক্সকে আমি আবার এক্সের সাপেক্ষে অবকলন করব। এরপর তোমরা এটা স্পষ্ট বুঝতে পারছো যে ডিওয়াই ডিএক্সটাও কিন্তু আবার ইউ ইন্টু ভি আকারে রয়েছে, মানে এটাও একটা এক্সের ফাংশন আর এটাও একটা এক্সের ফাংশন, পরস্পর গুণ হয়ে আছে। ঠিক আছে, তাহলে আবার যখন এই ডিওয়াই ডিএক্সকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করব, তখন দেখো কি হবে, 2 যেহেতু কনস্ট্যান্ট আমি বাইরে রেখে দিলাম। এবার দেখো ই টু দি পাওয়ার এক্সকে রেস্টে রেখে ডি ডিএক্স অফ কস এক্স করলাম, প্লাস কস এক্সকে রেস্টে রেখে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স লিখলাম। এরপর ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু 2 ইন্টু ডি ডিএক্স অফ কস এক্সের ভ্যালু কত? মাইনাস সাইন এক্স, তাহলে এটা হবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। আর ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু কত? ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা আসলো ই টু দি পাওয়ার এক্স কস এক্স। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স আবার আমি কমন পেলাম এখান থেকে, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এবার দেখো ডিওয়াই ডিএক্সের ভ্যালু পেয়ে গেছি, ডি টু ওয়াই ডিএক্স টুর ভ্যালুও আমি পেয়ে গেছি। আমাকে প্রমাণ যেটা করতে দিয়েছিল সেটা হলো এই যে ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইকুয়ালস টু 0। ওয়াইয়ের ভ্যালুটা আমার কাছে দেওয়া ছিল, আমি ডিওয়াই ডিএক্সের মান নির্ণয় করে নিয়েছি, ডি টু ওয়াই ডিএক্স টুর মানও আমি নির্ণয় করে নিয়েছি। তাহলে এলএইচএস এর সমস্ত মান বসিয়ে দিই, যদি ভ্যালুটা 0 আসে তার মানে এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস, তার মানে কি প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এবার চেক করি। এখানে দেখো বাম পক্ষে আমি সমস্ত মানগুলো বসিয়ে দিলাম, ডি টু ওয়াই ডিএক্স টুর ভ্যালুও বসিয়ে দিয়েছি, ডিওয়াই ডিএক্সের ভ্যালুও বসিয়ে দিয়ে, আর সেটাকে 2 দিয়ে আমি মাল্টিপ্লাইও করে নিয়েছি, আর ওয়াইয়ের ভ্যালুটাও বসিয়ে দিয়েছি আর 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। ঠিক আছে, তারপর দেখো সমস্ত ক্যালকুলেশন করার পর এই পার্টটা তো কেটে যাচ্ছে, আর এখান থেকে দেখো 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স হয় 4 ই টু দি পাওয়ার এক্স কস এক্স। তাহলে সেই 4 ই টু দি পাওয়ার কস এক্স আর এখান থেকে মাইনাস 4 ই টু দি পাওয়ার কস এক্স কেটে যাবে, তাহলে ফাইনালি যেটা পড়ে থাকবে সেটা হলো 0 ইকুয়ালস টু ডান পক্ষ বা আরএইচএস। তাহলে প্রমাণিত, যেটা আমার কাছে প্রমাণ করতে দিয়েছিল সেটা পেয়ে গেছি। এরপর আসছে এক্সাম্পল 5, y ইকুয়ালস টু সাইন লগ এক্স হলে দেখাও যে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এবার ওয়াই টু মানে তো তোমরা জানোই, ওয়াই টু মানে হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আর ওয়াই ওয়ান মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, মানে এটা হলো ডি টু ওয়াই ডিএক্স টু আর এটা হলো ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এটা নিয়ে যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে। সলিউশনটা দেখো, y ইকুয়ালস টু সাইন লগ এক্স তো আমার কাছে প্রদত্ত ছিল, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডি ডিএক্স অফ সাইন লগ এক্স। বোঝা গেছে, কিন্তু সাইন লগ এক্সের কি আমরা ডিরেক্ট করে সূত্র জানি না। যদি সাইন এক্স দেওয়া থাকতো তাহলে আমরা সূত্রে ফেলতে পারতাম। তাহলে এই যে লগ এক্স রয়েছে এটাকে মনে মনে আমি এক্স ধরে নিই, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে? কস এক্স, মানে কস লগ এক্স। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা আসল এক্স ছিল না, আমরা মনে মনে এই লগ এক্সটাকে এক্স ধরে নিয়েছি, তার জন্য এই লগ এক্সটাকে আর একবার এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে ইন্টু ডি ডিএক্স অফ লগ এক্স, তাহলে ডি ডিএক্স অফ লগ এক্সের ভ্যালু কত আমরা জানি 1/x। ঠিক আছে, তাহলে y1 আমরা পেয়ে গেলাম cos log x ডট 1/x। এরপর আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও বার করব, কারণ দেখো প্রশ্নে আমাদের কিন্তু y2 এর ভ্যালুও রয়েছে। ঠিক আছে, তার মানে y2 এর ভ্যালু না বার করলে কিন্তু আমরা প্রমাণটা সম্পূর্ণ করতে পারবো না। তাহলে y1কে যদি x এর সাপেক্ষে আরেকবার অবকলন করা হয় তাহলেই আমরা y2 বা d2y dx2 পেয়ে যাব।
এটা বুঝতেই পারছো এটা ইউ ইন্টু ভি এর আকারে রয়েছে। ঠিক আছে, ইউ ইন্টু ভি এর আকারে থাকলে আমরা কিভাবে লিখতে পারি, ইউকে রেস্টে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভিকে রেস্টে রেখে ইউ এর ডেরিভেটিভ। এরপর এখানে খেয়াল করো ডি ডিএক্স অফ 1/x এর ভ্যালু আমরা কিভাবে বার করব। এটাকে আমরা সূচকের সূত্র অনুসারে লিখতে পারি এক্স টু দি পাওয়ার -1 হিসাবে। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার -1 যদি হয় তাহলে এটা ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র খাটবে এখানে। তাহলে এখানে এন এর ভ্যালু কত, এখানে এন এর ভ্যালু হলো -1। তাহলে দেখো এন এক্স টু দি পাওয়ার n-1 যদি করি তাহলে এই ভ্যালুটা আসছে -x টু দি পাওয়ার -2। ঠিক আছে, ডট কস লগ এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার -2 মানে 1/x² আমরা এটাকে লিখতে পারি সূচকের সূত্র অনুসারে। আবার দেখো ডি ডিএক্স অফ কস লগ এক্স। ঠিক আছে, আমরা cos log x এর ডিরেক্ট সূত্র জানি না, কিন্তু cos x এর সূত্র জানি, তাহলে এটাকে আমি মনে মনে x ধরে নিই। তাহলে cos x এর ডেরিভেটিভ কত হয়, -sin x। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা আসল x নয় তার জন্য এই যে log x রয়েছে এটাকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হলো, তাহলে d dx of log x পাশে লেখা হয়েছে। এবার d dx of log x এর ভ্যালু কত, 1/x। ওই 1/x আর এই 1/x মিলে হলো 1/x², আর এই মাইনাসটা সামনে চলে এসে হলো মাইনাস। এরপর দেখো আমি উভয় পক্ষকে x² দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে এই পাশে যেটা আসলো সেটা হলো x² y2 = -cos log x -sin log x। এবার ঠিক আগের মতো আমরা LHS = RHS প্রমাণটা করব। দেখো আমাকে প্রশ্নে দিয়েছিল এই যে x² y2 + x y1 + y = 0, তার মানে LHS এ আমি সমস্ত ভ্যালুটা বসাবো। যদি LHS = 0 হয় মানে RHS হয় তাহলে যে প্রমাণ করতে দিয়েছিল সেটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা এবার চেক করি। এখানে দেখো x² y2 এর ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি, আর x y1 এর ভ্যালু দেখো যদি x দিয়ে গুণ করি তাহলে পড়ে থাকছে শুধু cos log x, সেই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিয়েছি x y1 এর ভ্যালুটা, আর y এর ভ্যালু তো আমার কাছে প্রদত্ত ছিল sin log x, এটা দিয়ে অঙ্ক শুরু হয়েছিল। তাহলে দেখো সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেল, এরপর যেটা পড়ে থাকলো সেটা হলো শুধুমাত্র 0। ঠিক আছে, =RHS, তাহলে এটা প্রমাণিত। এরপর আসছে এক্সাম্পল 6। এটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এক্সামে 2020 সালে এসেছে। y = tan inverse x হোল স্কোয়ার হলে দেখাও যে 1 + x² হোল স্কোয়ার y2 + 2x 1 + x² y1 - 2 = 0। এখানে y2 আর y1 মানে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেটা তো তোমাদের আশা করি আর কোনো বুঝতে অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে সলিউশনে আমি প্রদত্ত যেটা ছিল সেই ফাংশনটা আগে লিখে নিয়েছি যে y = tan inverse x হোল স্কোয়ার। তাহলে যদি y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে দেখো যেটা আসে dy dx = d dx of tan inverse x হোল স্কোয়ার। কিন্তু আমরা tan inverse x হোল স্কোয়ারের ডিরেক্ট কোনো সূত্র জানি না, তাহলে আমি এই যে tan inverse x রয়েছে এটাকে x যদি ধরে নিই তাহলে x² এর সূত্র কিন্তু আমরা জানি মনে মনে, তাহলে tan inverse x টোটালটাকে একটা x ধরে নিই। ঠিক আছে, তাহলে x² এর ডেরিভেটিভ আমরা বার করতে পারি d dx of x টু দি পাওয়ার n এর সূত্র থেকে। ঠিক আছে, তাহলে x² এর ডেরিভেটিভ কত হবে, 2x হয়, তাহলে 2 × x মানে 2 × tan inverse x। কিন্তু এটা যেহেতু আসল x ছিল না, মনে মনে আমি এই tan inverse xটাকে একটা x ধরে নিয়েছি, তার জন্য এই tan inverse xকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে মানে d dx of tan inverse x। এবার দেখো d dx of tan inverse x এর ডিরেক্ট কিন্তু সূত্র রয়েছে, সেটা হলো 1/1 + x², সেটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে পেলাম y1 = 2 × tan inverse x / 1 + x²। এরপর আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু y2 রয়েছে, তার মানে দ্বিতীয় ক্রমের অবকলন আমাকে নির্ণয় করতে হবে। তোমরা চাইলে এখান থেকেও এই যে y1 রয়েছে এটাকে আরেকবার x এর সাপেক্ষে অবকলন করে y2 বের করে নিতে পারো। তারপরে এই LHS এ মান বসিয়ে যদি 0 আসে মানে RHS এর সাথে যদি সমান হয় তাহলে প্রমাণ হয়ে যাবে। যেমনভাবে এর আগে আমরা অঙ্কটা করতাম সেভাবেও করতে পারো। আমি তোমাদেরকে অঙ্কটা দেখাচ্ছি।
এখানে দেখো y1 আমি যে ভ্যালুটা পেয়েছি সেটাকে পুনরায় x এর সাপেক্ষে অবকলন করেছি। 2 যেহেতু কনস্ট্যান্ট ছিল তার জন্য বাইরে চলে আসলো। তাহলে y2 = 2 × ddx of tan inverse x by 1 plus x square। এটা বুঝতেই পারছো u by v এর সূত্র, দুটোই x এর ফাংশন u by v আকারে রয়েছে। তাহলে দেখো v স্কোয়ার, তারপর v কে রেস্টে রেখে u এর ডেরিভেটিভ মাইনাস u কে রেস্টে রেখে v এর ডেরিভেটিভ। এবার দেখো ddx of tan inverse x এর ভ্যালু আমরা জানি 1/1 plus x square, আর ddx of 1 plus x square এর ভ্যালু হবে 2x, কারণ ddx of 1 এর ভ্যালু হলো 0 আর ddx of x square equals to হয় 2x। তাহলে পড়ে থাকছে শুধুমাত্র 2x। এখান থেকে দেখো এই যে 1 plus x square আর এই 1 plus x square কেটে গেল, ঠিক আছে। তাহলে যেটা ফাইনালি পড়ে থাকলো সেটা হলো 2 × 1 - 2x tan inverse x by 1 plus x square হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি এটাকে 2 দিয়ে গুণ করে দিয়েছি, এই দুইটাকে দিয়ে পুরোটাকে গুণ করে দিয়েছি। তাহলে y2 এর ভ্যালু পেয়ে গেছি। এবার এই y2 এর ভ্যালু আর এই y1 এর ভ্যালু আর যেটা আমার কাছে প্রদত্ত y এর ভ্যালু দেওয়া ছিল সেগুলো যদি সমস্ত এখানে বসিয়ে দিই সমীকরণে, যেখানে যেটার প্রয়োজন, এখানে y2 এর মান বসাবো, এখানে y1 এর মান বসাবো, তাহলে কিন্তু প্রমাণটা আগের মতো করলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি তোমাদের আরেকটু অন্যভাবেও প্রমাণ কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। তোমরা চাইলে এই আগের মেথডটাও অ্যাপ্লাই করতে পারো, কিংবা আমি এখন যে নতুন মেথডটা দেখাচ্ছি সেই মেথডেও অ্যাপ্লাই করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। এখানে দেখো যেহেতু এটা u by v এর আকারে চলে এসেছিলো, মানে ভাগের আকারে চলে এসেছিলো, তার জন্য আমি এই ব্যাপারটাকে একটু সরল করার জন্য আমি এই 1 plus x স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আসলাম, বা বলতে পারো আমি উভয় পক্ষকে 1 plus x স্কোয়ার দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে এ পাশে পড়ে থাকছে 1 plus x square y1 = 2 × tan inverse x, ঠিক আছে। মানে একটা রৈখিক আকারে নিয়ে আসলাম। এবার এই যে 2 নম্বর সমীকরণটা আসলো, এই 2 নম্বর সমীকরণের উভয় পক্ষকে আমি x এর সাপেক্ষে অবকলন করব। এখানে দেখো দুটো ফাংশন রয়েছে u × v এর আকারে, ঠিক আছে, দুটো ফাংশন গুণে আছে, ঠিক আছে। আর এদিকে তো কিছু নেই, এখানে একটাই ফাংশন রয়েছে আর একটা তো কনস্ট্যান্ট বা ধ্রুবক। তারপরে দেখো আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি u v এর সূত্র, তাহলে কীরকম হয়। এখানে দেখো আমি u কে রেস্টে রেখেছি, মানে 1 plus x square কে রেস্টে রেখে ddx of y1 মানে কি dy dx, ঠিক আছে, প্লাস dy dx কে রেস্টে রেখেছি, মানে y1 ছিল y1 কে রেস্টে রেখে ddx of 1 plus x square equals to 2 × ddx of tan inverse x, মানে সিম্পল u v এর সূত্র অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এবার ddx of dy dx মানে তোমরা জানো d2y dx2, ঠিক আছে। আর এখান থেকে ddx of 1 plus x square এর ভ্যালু হবে 2x, কারণ একটু আগেই বললাম ddx of 1 = 0 প্লাস ddx of x square ওটা হয় 2x, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে 2x। এখান থেকে দেখো যদি আমি উভয় পক্ষকে আবার 1 plus x square দিয়ে গুণ করি, বা বলতে পারো 1 plus x square-কে এর পাশে নিয়ে আসি, কোনাকুনি গুণ করি, তাহলে যেটা ফাইনালি পাই সেটা দেখো 1 plus x square হোল স্কোয়ার y2, মানে এটাকে y2 হিসাবে লিখলাম, প্লাস 2x 1 plus x square y1, ঠিক আছে, -2 = 0। প্রমাণিত। তাহলে বুঝতে পারছো যে ডেরিভেটিভের অঙ্কগুলো কিন্তু প্রমাণ করা শুধুমাত্র একটা নিয়ম নেই, অনেক নিয়ম আছে। তোমাদের যে পদ্ধতিটা বেশি ভালো লাগে সেই পদ্ধতিটাই তোমরা অ্যাপ্লাই করো, কোনো রকম অসুবিধা নেই। এরপর আমি আজকে যতদূর পড়ালাম তার মধ্যে থেকে এই হোমওয়ার্কগুলো দিচ্ছি, তোমরা এই হোমওয়ার্কগুলো করবে, আর যদি কোনো রকম কোনো অসুবিধা হয় সেগুলো আমাকে জানাবে, আমি সেই বুঝে সলভ করে দেব। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ডেরিভেটিভের আরও কিছু অঙ্ক শিখব, আর আমি প্রত্যেকটা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে বইয়ের PDF দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে বই ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো।